খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যাবতীয় প্রশংসা স্তুতি একমাত্র সেই মহান রবের নিকটে, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তারই দিন ইসলাম জানা বুঝা আমলের উদ্দেশ্যে আজকে পবিত্রতম জুমার দিনে মসজিদে সমাগত হতে পেরেছি। আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেই মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে এমন একটি গ্রন্থ পাঠিয়েছেন, যে গ্রন্থ 1450 বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি, বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন এবং কি সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি। আমরা সেই রবের নিকটে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করব, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে শত কোটি শান্তির দ্বারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের ধারাবাহিকভাবে আলোচনা ছিল সালাতের পদ্ধতি। ইতিপূর্বে 2টি এপিসোড বা 2টি পার্ট আমরা আলোচনা করেছি বা শুনেছি। আজকের 3য় পর্বের আলোচনা এবং আজকের পর্বটি শেষ, যে সালাতকে কিভাবে আদায় করব। ইতিপূর্বে আমরা মোটামুটি সকলে জানি যে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে রুকু সিজদা করতে হবে, কিভাবে সালাম ফিরাতে হবে, এগুলো মোটামুটি শিখেছি। তার মাঝখানেও কিছু কিছু হয়তো আমি ভুলে গেছিলাম, যেগুলো হয়তো বলতে আমি ভুলে গেছি, আর মানুষ ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তো আজকে শেষ পর্বে আমরা সালাতের যেগুলো পয়েন্ট ছাড়া পড়ে গেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আজকের জুমার খুতবা শুরু করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আমি ছিলাম শুয়ে, 2জন ফেরেশতা আমার কাছে আসলো। এসে একজন ফেরেশতা আমার ডান বাহু ধরল, আরেকজন ফেরেশতা আমার বাম বাহু ধরল, দিয়ে তারা আমাকে নিয়ে যাচ্ছেন, সপ্তম আকাশ ভেদ করে আমাকে নিয়ে যাচ্ছেন। যেতে যেতে অনেক বিষয় দেখলাম। দেখার পরে একটা জায়গায় দেখলাম যে একটা বিশাল চুলার মতো গর্ত, যে গর্তের উপরটা সংকীর্ণ কিন্তু ভেতরটা প্রশস্ত। সেখানে দেখছি অনেক নারী পুরুষ উলঙ্গভাবে জমাট বাঁধা লাগিয়ে আছে, ধাঁধা ধাঁধা করে উপরে চলে আসছে, আবার নিচে চলে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, আবার উপরে আসছে, এইভাবে দেখলাম। তারপরে আমি বললাম, জিব্রাইল হাওলা হে জিব্রাইল আলাইহিস সালাম, কী ব্যাপার, কী আশ্চর্য, কাদের এরকম শাস্তি হচ্ছে যে একবার উপরে চলে যাচ্ছে, আবার নিচে চলে যাচ্ছে, দুজনে উলঙ্গ নারী পুরুষ উলঙ্গভাবে জমাট বেঁধে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে। জিব্রাইল জবাবে দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলুন, আপনি আরও কিছু দেখতে পাবেন। এরপরে আবার চলতে শুরু করলো, গিয়ে দেখছে একটা রক্তের নদী। সেই রক্তের নদীতে একটা লোক সাঁতার কাটছে, সে চড়ে বা তীরে আসতে চাইছে। যখনই তীরের নিকটবর্তী হচ্ছে, 2জন ফেরেশতা বিশাল আকৃতির পাথর দিয়ে তার মাথাকে ভেঙে ফেলছেন। আবার সে দূরে চলে যাচ্ছে সাঁতার কাটতে কাটতে, যেহেতু সে আঘাতপ্রাপ্ত হচ্ছে আর পাথরও ছিটকে চলে যাচ্ছে। তারা ওই পাথরটা আনতে না আনতেই সেই ব্যক্তি আবার সেই তীরের দিকে চলে আসছে, আবার তারা পাথর মারছে। জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, জিবরাইল আলাইহিস সালাম, মান হাওলাহি, এরা কারা, কী ব্যাপার? মানুষকে রক্তের নদীতে, আমরা পৃথিবীতে পানির নদী দেখেছি, অনেকে নদী আছে যেগুলো বরফ হয়ে যায়, বিশেষ করে এশিয়া মহাদেশে সাউথ আফ্রিকাতে অনেক দেশ আছে, যেগুলো দেশে নদী আছে যেগুলো বরফের সময় বরফ হয়ে যায়, আপনি সেই নদীর উপরে হাঁটতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশ্চর্য ব্যাপার, রক্তের নদী আমরা তো কোনোদিন দেখিনি। রক্তের নদীতে একজন মানুষকে পাথর দিয়ে তার মাথাকে ফাটে ফেলা হচ্ছে, সেই ব্যক্তির মাথা চৌচির হয়ে যাচ্ছে, পাথরের ছিটকে চলে যাচ্ছে। পাথর যখন আনতে যাচ্ছে, ফেরেশতা 2জন আবার তার মাথায় একত্রিত হচ্ছে এবং সে আবার সাঁতার কেটে তীর বেয়ে উপরে আসতে হয়েছে, এইভাবে চলছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চলুন, আরও চলুন, তারপরে দেখবেন। এরপরে যেতে যেতে দেখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপরে দেখলাম যে একটা ব্যক্তি, তার মুখে লোহার বাঁকা লাঠি, এই যে লাঠি দেখছেন না আমার হাতে আছে,
এরকম বাঁকা লোহার লাঠি বিশাল আকৃতির, তার মুখের চোয়ালের এক পাশে লাগানো হচ্ছে, এক পাশকে ফেড়ে ফেলা হচ্ছে। এই পাশ ফেড়ে ফেলার পরে লাঠি যখন ফেড়ে দেয় লাঠি বের হয়ে যাচ্ছে, আবার এইদিকে নিয়ে আসতে আসতেই ওই পাশটি আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার এই পাশকে ফেড়ে ফেলা হচ্ছে, এইভাবে ফেড়ে ফেলা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে বললাম, জিবরাইল আলাইহিস সালাম এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জবাবে দিচ্ছেন যে আপনি আরও চলুন, আপনাকে আমরা আরও কিছু দেখাবো। এরপরে যেতে শুরু করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে দেখলাম যে একজন ব্যক্তির মাথাকে একটা জায়গায় রাখানো হয়েছে, দিয়ে পাথর দিয়ে মাথাকে আঘাত করা হচ্ছে, তার মাথার ঘেলুগুলো, মাথার মগজগুলো বের হয়ে ছিটকে চৌচির হয়ে যাচ্ছে, চারোদিকে দিক বিদিক সেটা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আবার সে পাথর আনতে যাচ্ছে, আবার তার মাথা একত্রিত হয়ে যাচ্ছে, এইভাবে চলছে। জিবরাইল আলাইহিস সালামকে আবার জিজ্ঞাসা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কী ব্যাপার, আশ্চর্য, মানুষের মাথাকে, হাত পা হলে আলাদা বিষয় ছিল, মানুষের মাথাকে এমন জোরে আঘাত করা হচ্ছে বড় পাথর দিয়ে, যে যার কারণে তার মাথার মগজ ঘেলু ছিটকে বেড়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জবাব বলছেন যে আর একটু চলুন। এবার তিনি আর একটু চলতে শুরু করলেন, গিয়ে দেখছেন একটা বিশাল সুন্দর জায়গা, সুন্দর একটা জায়গা, সেখানে সুন্দর নদীর ঝর্ণা রয়েছে, সেখানে মদের ঝর্ণা রয়েছে, মধুর ঝর্ণা রয়েছে, এবং সেখানে ছোট ছোট বাচ্চা তারা মানুষকে সুন্দর করে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন কিছু পান করাচ্ছে। এরপরে জিবরাইল ইসলামকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে এতক্ষণ ধরে আমি দেখলাম বিশাল ভয়ঙ্কর জিনিস দেখলাম, এই ভয়ঙ্কর জিনিসের কি? এবং আরেকটু দেখেছিল যে আমি আবার গেলাম, দিয়ে দেখছি এক শ্রেণীর লোক তারা তাদের মুখের গোস্তকে ছিঁড়ে ফেলছে, বুকের গোস্তকে তুলে ফেলছে, তাদের হাতে দেখছি বড় বড় তামার নখ রয়েছে। জিবরাইল ইসলাম বলছেন যে চলো আরও একটু, তারপরে বলা হবে। এরপরে এই বিবৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে তিনি তার সাহাবাদেরকে বলছেন যে তোমরা কি কোনোদিন কোনো রাত্রে আজকে স্বপ্ন দেখেছো? আমি সেই স্বপ্নের ব্যাখ্যা করব, এক্সপ্লেন করে দিব। সবাই সাহাবীরা যদি দেখতে বলতো, তো সাহাবীরা সেদিন কেউ স্বপ্ন দেখেনি। আল্লাহ রাসূল বলছেন আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল এই স্বপ্নটি বললেন। এবার স্বপ্নের ব্যাখ্যাটা কি? যে প্রথমে যখন যেতে শুরু করলাম, দেখলাম একটা ব্যক্তি রক্তের নদীতে সে সাঁতার কাটছে, তীরে উঠতে চাইছে, আর তাকে ফেরেশতা পাথর মারছে, সে আবার দূরে চলে যাচ্ছে। এর কারণটা হচ্ছে যে সে ব্যক্তি ছিল পৃথিবীতে সুদ খেত। যে গরিব মানুষ 10,000 টাকা ধার নিয়েছে, বলতো 100-তে 5% সুদ, অর্থাৎ 1 মাস হয়ে গেলে 105 টাকা দিতে হবে, 1 লাখে 1,05,000 টাকা দিতে হবে। 1 নম্বর ব্যক্তি হচ্ছে সুদ খেত, যার জন্য তাকে রক্তের নদীতে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। 2 নম্বর দেখলাম যে একটা চুলা, গর্তের মতো চুলা, তার উপরটা সংকীর্ণ, ভেতরটা অনেকটা প্রশস্ত। একজন যুবক আর একজন যুবতী, অসংখ্য যুবক যুবতী জমাট বেঁধে আছে, ধাঁধাতে করে উপরে চলে আসছে, আবার নিচে নেমে যাচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন জিবরাইল যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা পৃথিবীতে জেনা ব্যভিচার মনে করতো না, যারা পৃথিবীতে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, যারা পৃথিবীতে ব্যভিচারে জেনায় লিপ্ত হয়েছিল, এদের হচ্ছে এই শাস্তি। তারা আগুনের মধ্যে কিয়ামত পর্যন্ত বিচার না হওয়া পর্যন্ত তারা জ্বলতেই থাকবে। এরপরে দেখলাম যে একজন ব্যক্তিকে লোহার এরকম বাঁকা লাঠি দিয়ে তার মুখকে ফেড়ে ফেলা হচ্ছে, আবার এই মুখের যখন ফেড়ে চলে যাচ্ছে, দ্বিতীয় এইদিকে যখন মুখের চোয়ালে লাগাচ্ছে, আবার এটা অটোমেটিক্যালি ঠিক হচ্ছে, এইভাবে চলতে থাকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন এটা কোন ব্যক্তি? এই ব্যক্তি হচ্ছে পৃথিবীতে মিথ্যা কথা বলতো, কোথায় সত্যি তো মাহিরি তো এরকম করতো, মানে কোথায় মিথ্যা কথা বলতো, প্রত্যেকটি কোথায় মিথ্যা বলতো। এর এই অবস্থা হচ্ছে কারণ আমরা যে কথা বলি সাধারণত মুখের চোয়াল এবং জিহ্বা দিয়ে এবং আমরা ঠোঁট দিয়ে কথা বলি, এই জন্য এই অবস্থা হচ্ছেন। এরপরে আবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে একজন ব্যক্তিকে মাথাকে একটা জায়গায় রাখা হয়েছে, দিয়ে তার মাথাকে ভেঙে ফেলা হচ্ছে, মগজ ছিটকে চারিদিকে চলে যাচ্ছে, সে পাথরকে আনতে আনতে আবার মাথা আগের মতো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নামাজ আদায় করতো না, যে ব্যক্তি কী করতো না, নামাজ আদায় করতো না। সালাত সম্পর্কে অনেক শাস্তি রয়েছে, তার মধ্যে সব থেকে নিকৃষ্টতম শাস্তি, কত শাস্তি হতে পারে যে মানুষের মাথার মগজকে চারিদিকে ছিটকে চলে যাচ্ছে। তারপরে আবার দেখলাম যে এক শ্রেণীর লোককে
যে তারা মুখের মাংস তুলে ফেলছে, বুকের গোস্তকে তুলে ফেলছে এবং তাদের হাতে রয়েছে বড় বড় তামার নখ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাবে উত্তর দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে গীবাত করে বেড়াতো, গীবাত সমালোচনা করে বেড়াতো, ক্রিটিসিজম করতো, ব্যাকবিটিং করে বেড়াতো। এদের এই শাস্তি হচ্ছে যারা পৃথিবীতে গীবাত করে বেড়াবে, তারা কিয়ামতের মাঠে কাল পরকালে নিজের শরীরের বড় বড় তামাং নখ রাখবে, নখ থাকবে, আল্লাহ দিবেন এবং সেই নখ দিয়ে তার বুকের গোস্তকে সে তুলে ফেলবে এবং তার মুখের গোস্তকে, তার গালের গোস্তকে সে নিজে নিজে তুলে ফেলবে। কত ভয়ঙ্কর! তারপরে আরও দেখলেন যে এরপরে তিনি গেলেন যে একটা বিশাল বড় বাগান দেখছি, সেখানে নদীর মধুর ঝর্ণা, মধুর নদী, দুধের নদী, এবং সেখানে দেখি ছোট ছোট বাচ্চারা তারা মানুষকে মানে সম্মান করছে, মানুষকে সম্মানিত করছে। জিবরাইল জবাবে বলছেন এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা পৃথিবীতে নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করেছে, পৃথিবীতে যারা নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করেছে এবং কি পৃথিবীর নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, আর্য এবং যারা যে সমস্ত জাতি রয়েছে তাদের সন্তানও একজন কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, তাদের সন্তানেরা যারা বুঝ জ্ঞান না হয়ে মৃত্যুবরণ করে পেটের মধ্যে মারা যায়, ভূমিষ্ঠ হওয়ার 5-6 মাসের মধ্যে মারা যায় বা তাদের বুঝ জ্ঞান হওয়ার আগেই মারা যায়, এরা হচ্ছে ওই সমস্ত ছোট ছোট বাচ্চা, নাবালক বাচ্চা যারা মানুষকে সম্মান করছে। এবং দুইজন ব্যক্তিকে স্পেশালভাবে সম্মান করা হচ্ছে, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী সারা আলাইহিস সালামকে, দুইজনকে সম্মান করা হচ্ছে। তারা পানি পান করাচ্ছে, যেটা প্রয়োজন সেটা করাচ্ছে। তাহলে এই যে হাদিসটি বললাম, এই দীর্ঘ হাদিসের মূল যেটা অংশ সেটা হচ্ছে যে পৃথিবীতে মানুষ যদি নামাজ না আদায় করে তাহলে তার মাথাকে পাথর দিয়ে ভেঙে ফেলা হবে।